ভারত চীন বিমান পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। সেই ঘোষণাকে স্বাগত জানালো কলকাতার চীনা কনসুলেট। সেই সঙ্গে কনসুলেটের তরফ থেকে জানানো হয়েছে চলতি মাসের শেষের দিকেই আকাশপথ জুড়ে যাবে কলকাতা এবং চীনের। কলকাতা থেকে সরাসরি গুয়াংঝৌ পর্যন্ত চলবে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। এই দেশের বাণিজ্য এবং পর্যটনের উন্নতি হবে নতুন বিমান পরিষেবার মাধ্যমে, আশাবাদী চীনা কনসুলেট। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে ভারত চীন বিমান পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পরে দুই ঐক্যমতে এসেছে যে ফের সেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা যে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে তাও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফেই জানানো গিয়েছিল, চলতি মাসের শেষের দিকে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে ভারত এবং চীনের মধ্যে। তারপরে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, আগামী 26শে অক্টোবর থেকে শুরু হবে ভারত এবং চীনের মধ্যে বিমান পরিষেবা। কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত চলবে ইন্ডিগোর বিমান। তবে দেশের অন্য কোনো বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে সরাসরি বিমান এখনোই শুরু হচ্ছে না। দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি কলকাতা চীনা কনসুলেট। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও গোটা বিষয়টি সহযোগিতা করছে। এরপর একাধিক সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। চলতি বছর বেজিংয়ের সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। এমনকি চীনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এইবার দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।